সকাল হয়ে গেছে, শেষে বাজে 5টা বাজে, সামনে যাচ্ছে। গাইজ আমি আমার এটাতে সিটে হচ্ছে কি আমার তাওয়াল বসিয়ে দিয়েছি, ওতে বহুত লাগছিল। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ডায়নামাইটে হাফ লাগানোর পর এটা সব থেকে বড় রাইড, আমার ডায়নামাইটের সাথে সব থেকে বড় রাইড হতে চলেছে। তো আমরা যেখানে যাচ্ছি ওখানে যাওয়ার পর আসবে আরও বেশি মজা, তোমরা যদি বুঝতে পারো। তো এখন ওয়েদারটা মারাত্মক ভালো, আর চারিদিকের ভিউ মারাত্মক ভালো। আর দেখতেই পাচ্ছ ভিউজ। আর যদি দেখতে চাও আমি রাইডটা কিসের সাথে করছি, একটু এখানটা ফোকাস মার, এখানটা একদম এখানটা ফোকাস মার। ট্যাঙ্কির হাফ গাইজ। তো গাইজ বুঝতেই পারছো, ফ্লেক্স করছে গাইজ, ফ্লেক্স করছে গাইজ, ফ্লেক্স করছে গাইজ। তো গাইজ যদি এই ট্যাঙ্কের হাফটা নিয়ে আমার এই রাইডটা পুরো সাকসেসফুল, মানে যাওয়া থেকে শুরু করে বাড়ি ফেরা অবধি যদি হয়ে যায়, তাহলে মানে জবাব নেই ভাই। এটা তোমাদেরকে আমি সবাইকে রেকমেন্ড করবো এই হাফটা নেওয়ার জন্য। আগে আমি পুরো রাইডটা মারি, তারপরে তোমাদের রেকমেন্ড করবো। ও রেকমেন্ডেশনে নেওয়া কি না নেওয়া, ট্যাঙ্কির হাফ অল টাইম বেটার। ও প্রথমে হচ্ছে ছাপুরিদের মতো হাসান প্রো 7 কিনতে গেছিলো, আমি ওর হাতে ট্যাঙ্কিটা ধরিয়ে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ, বাইরে ওর কাছে কোনো নলেজই ছিল না। দেখো, এটা গার্লফ্রেন্ড না, এটা আমার দিদি দিয়েছে। তো আমার আরেকটা আছে, এটা গার্লফ্রেন্ড দেয়নি, এটা চাবিনি মানে এটা ঝোলানোর জায়গা পাইনি গাইস। ওকে একটা মেয়ে দিয়েছে যে ওকে পছন্দ করে, দ্যাটস ওয়াই দিয়েছে, না হলে দিত না। তো এত আসে যে ডায়নামাইট রাইডার বলতো এতদিন যে আমার কোনো গার্লফ্রেন্ড নেই বা কিছু নেই, ওই দেখো মুখের মধ্যে ব্লাস্ট ফুটে উঠেছে। ওরে গাইস, তো সামনে আসছে রূপনারায়ণ। আমরা এখন এসে গেছি রূপনারায়ণ নদীর সামনে। তোমরা দেখতেই পাবে সামনে ডায়নামাইট রাইডারও দাঁড়িয়েছে, ওখানে হচ্ছে চিকিৎসা করার জন্য। ওই দেখো ইসের ব্রিজ, ও কি অসম লাগছে। আমাদের 70 কিলোমিটার হয়ে গেছে, ডিজে বাজছে, ছাড়ো। আমাদের 70 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, এখনও 100 কিলোমিটার বাকি আছে আরও। আমাদের মনে হয় পৌঁছাতে 4টে বেজে যাবে যা মনে হচ্ছে। বাড়ি ঢুকতে ঢুকতে কালকে 4টে বাজবে বিকেল। বাইরে আমরা এখন 70 কিলোমিটার তো করে নিয়েছি, এবার একটা বাড়ি এসছে, এবার রেস্ট নেওয়ার। দ্যাটস ওয়াই আমরা একজন করে রেস্ট নিচ্ছি। আমার রেস্ট নেওয়া হয়েছে, ছোট্ট একটা পাওয়ার ন্যাপ নিলাম 10-15 মিনিট, আর কিছু নিইনি। ও একটা লম্বা একটা রেস্ট নিই, ওটা ভালো বেশ। এবার একজন করে নেওয়ার কারণ হচ্ছে গিয়ে তাহলে একজন শোবে আর একজন হচ্ছে গিয়ে তোমার সব কিছু পাহারা দেবে, দ্যাটস ওয়াই। এবার দেখি গাইজ, এখন আমরা বাইরেটা জায়গায় দাঁড়িয়েছি। এটা হচ্ছে কি আমাদের আরেকটা এসে কী বলে পেট্রোল পাম্প। এটা কোথায়, ভারত পেট্রোল পাম্প সামথিং হবে। লেগছে যা পাম্প বেশ না, আর বহুত রেস্টের দরকার পড়বে এখন যা মনে হচ্ছে আমার। এই ভিডিওতে এখন আমরা যাচ্ছি আর 87 কিলোমিটার সামথিং বাকি বিচে পৌঁছাতে। আর যে এই আমরা এখানে যেতে যেতে দেখলাম যে আমাদের সাইকেলের চেন খুব বাজে অবস্থা, পুরো শুকিয়ে গেছে, কিচ্ছু নেই। মোবিল দিতে হবে, নিয়েও আসেনি মোবিল। তারপর একটা বাইকের দোকানে দাঁড়ালাম, আর দাদাটা হেভি বললো যে কি তোমরা দীঘা যাচ্ছ? বললাম হ্যাঁ। তারপর বলছে যে কোথা থেকে এসছো? বলছে এই তো আমরা এসছি আমাদের দক্ষিণেশ্বর থেকে। এবার সব কিছু ভালোভাবে কথা বললো, মোবিল আমি জিজ্ঞেস করলো মোবিল হবে? এবার দাদারা ভালো হলো, হ্যাঁ। তখন দিয়ে দুজনের টাকায় মোবিল দেওয়ার পর জিজ্ঞেস করলো যে কত হয়েছে বা কিছু, বললো ফ্রিতে। টাকাটা খুব ভালো ছিল, থ্যাংকস দাদা। যদি তোমরা ভিডিও দেখে থাকো, থ্যাংক ইউ টু ইউ। তো আমরা এখন বাড়ি ফিরছি, বাড়ির পথে। মন্দারমণি আর যাওয়া হলো না, বিকজ হচ্ছে গিয়ে সমস্যা চলে এসছে বাড়িতে। এখন একটা লিফট নিয়েছি গাড়িতে, সাইকেলটা ওই পিছনে রাখা আমাদের।
বাকি আরেকটা রাইড পেয়ে গেছি আমরা, থ্যাংকস টু দ্যাট কাকা, যে দিচ্ছে আমাদেরকে রাইড। অতনু বসে আছে ওখানে, আমাদের সাইকেলটা ওইখানে পড়ে রয়েছে, দুজন সাইকেল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। টাটা জানিয়ে দে, এই গুড বাই করে দে। টাটা। তো তো এই রাইডটা মারার সময় আমাদের সাথে অনেক কিছু হয়েছে। এই রাইডটা শেষ এন্ড করার কারণ হচ্ছে বিকজ যে আমরা যতদূর গেছিলাম, যতদূর বলতে যে গেছিলাম আমরা সামথিং 100 কিলোমিটার যাওয়ার পর আমরা ওখানে খেতে বসেছি। তারপর আমাদের ওখানে একটা প্রবলেম হয়েছে, বাড়ি থেকে কলস এসছে, এসে বলছে যে এবার বাড়ি থেকে কিছু জানানো হয়নি, তো এখান থেকে চেঁচামেচি এমনি ওটা আলাদা ব্যাপার। দেন আমরা রিয়েলাইজ করলাম যে হচ্ছে গিয়ে কি আমরা যে যাচ্ছি, ওখানে যে যাচ্ছি, আমরা কি ওখানে গিয়ে কোথাও স্টে করতে পারবো বা কোথাও একটা রেস্টের জায়গা পাবো কি পাবো না সেটা আমাদের মাথায় ছিল না। যে 300 টাকা নিয়ে যে দীঘা ঘুরতে যাওয়া, মন্দারমণি ঘুরতে যাওয়া খুব বড় একটা ভুল বিষয়, এটা সবাইকে আমি বলবো, কারণ এটা সি সাইড এরিয়া। দ্যাটস ওয়াই হোটেলের দাম ওখানে অনেক বেশি, 300 টাকার মধ্যে তো কিছু পাবো না। তো দ্যাটস ওয়াই আমরা ওখানে যাইনি। আমাদের চ্যালেঞ্জটা ছিল 300 টাকা নিয়ে যাওয়ার, আমাদের খাওয়া দাওয়ার খরচা উঠে যেত, রেস্টের খরচাটা হয়তো উঠতো, কিন্তু আমাদের চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে 300 টাকার মধ্যে, আর কিছু না। দ্যাটস ওয়াই আমরা ওখান থেকে রিটার্ন করে চলে এলাম। তো একটা জিনিস বলে রাখবো যে 300 টাকার মধ্যে তো মন্দারমণি ঘোরা যাবে না, যদি সাইকেল নিয়েও যাও। মিনিমাম তোমার ব্যাগের মধ্যে হচ্ছে গিয়ে 2-3 হাজার টাকা রাখতেই হবে, তাহলে তুমি আরামসে ঘুরতে পারবে, 300 টাকায় হবে না। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ জন্য গুড বাই। iPhone copy, ora saranno quasi